চাকুরি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো সমার্থক শব্দ এবং সমার্থক শব্দগুলোর মধ্যে সবথেকে বেশি যেটি পরীক্ষায় আসে সেটি হলো অগ্নি। আর এই অগ্নি সমার্থক শব্দটির যে সমার্থক শব্দগুলো আছে আমরা কিভাবে মনে রাখবো খুব টেকনিকের মাধ্যমে সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো অগ্নি সমার্থক শব্দগুলোর মধ্যে আছে আগুন, অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্যান্নর, সর্বভুক, দহন, শিখা, হোমাগ্নি, বায়ুসখা, জ্বলন, আতশ, কৃশাণু এবং বিভাস্য। তো এই শব্দগুলো আমরা কিভাবে টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা একটি প্রেমের গল্প দিয়ে মনে রাখতে পারি। এখানে দেখুন, অগ্নি বৈশ্বর্ণর বাবুর দুইটি ছেলে, তার নাম হচ্ছে সর্বভুক ও সর্বসূচি। এরা ভালোবাসে তেজনিধি ও হোমাগ্নিকে, কিন্তু তাদের প্রতিবেশী হুতাশুন বিবির দুই মেয়ে শিখা ও বন্যী সাথে বৈষ্ণববাবুর ছেলেদের বিয়ে দিতে চায়। কবিরাজ এজন্য কবিরাজ বিভাবসুর কাছে যায়। কবিরাজ মশাই আতশ কাজ দিয়ে হাত দেখে বললেন, তুমি হিংসার অনলে নিজের মনে আগুন জ্বেলেছ। গল্পের মধ্যে শব্দগুলো কোথায় কিভাবে আছে এখানে দেখেন, অগ্নি, বৈশ্যান্নর, ঠিক আছে, এ বাবুর দুইটি ছেলে সর্বভুক ও সর্বসূচি ভালোবাসে তেজনিধি ও হোমাগ্নিকে, এবং তাদের প্রতিবেশী হুতাশুন বিবির দুই মেয়ে শিখা ও বহিনীর সাথে এই দুই ছেলের সর্বভুক এবং সর্বসূচির বিয়ে দিতে চায়। এজন্য তিনি কবিরাজ বিভাবসুর কাছে যায় এবং কবিরাজ মশাই আতশ কাজ দিয়ে হাত দেখে বলে, তুমি হিংসার অনলে নিজের মনে আগুন জ্বেলেছ। এই হৃদয়ের দহন যদি থামাতে চাও তবে তোমাকে কিষাণু বায়ুসখার মন্দিরে গিয়ে পাবক দেবতার পূজা দিতে হবে। তো এখানে দেখেন এই যে শব্দগুলো আছে, আমি লাল কালার দিয়ে দিয়েছি এখানে, অগ্নি, বৈশ্যান্নর, সর্বভুক, সর্বসূচি, তেজনিধি, হোমাগ্নি, হোতাশুন, শিখা, বহ্নি, বিভাবসু, আতশ, অনল, আগুন, জ্বলন, পরে হচ্ছে দহন, কৃষাণু, হ্যাঁ, বায়ুসখা, পাবক। তো এই যে শব্দগুলো আছে এগুলোই মূলত অগ্নির সমার্থক শব্দ। তো এই বিষয়টা আপনারা দু একবার পড়লে আশা করি মনে থাকবে।